হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন আমি যে ভিডিও করব এটা হচ্ছে খুব সহজেই কীভাবে আপনারা একটি ভোল্ট ও এম্পিয়ার মিটার তৈরি করে নিতে পারবেন বা লোড মিটার তৈরি করে নিতে পারবেন, সেটা এর জন্য আমাকে যে জিনিসগুলো লাগবে। তো সেক্ষেত্রে এখানে আমি এটা কেসিং হিসেবে ইউজ করছি একটি অন সুইচ বোর্ডের একটি বোর্ড, যার মাধ্যমে খুব সহজেই এখানে কিন্তু আপনি সেট আপ করবো টোটাল সেট আপ। তো এর জন্য কিন্তু এখানে দুটি কানেক্টর এবং একটি সুইচ আগে থেকে আমি সংযোগ করে রেখেছি যাতে ভিডিও লং না হয়। তো এছাড়াও এটাতে কিন্তু আমি কিছু ইনপুট আউটপুটের জন্য ফিমেল পোর্ট নেব। এখানে টাইপ সি পোর্ট আছে এবং ফিমেল পোর্ট রয়েছে যার মাধ্যমে ইনপুট আউটপুট দেবো। তো এছাড়াও এখানে কিন্তু এটা রিচার্জেবল তৈরি করবো, এর জন্য আমি একটি টাইপ সি পোর্ট বা TP4056 মডেল নিয়েছি। এছাড়াও এখানে ইউএসবি একটি পোর্ট নিয়েছি যার মধ্যে আউটপুট সংযোগ দেবো, এবং এছাড়াও কিন্তু এটা রিচার্জেবল যেহেতু করবো সেজন্য আমি 3.7 ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি। তো আপনারা বলতে পারেন এটাতে আসলে ব্যাটারি সংযোগ কেন দিতে হবে, কারণ এটা সরাসরি ভোল্টেজ থেকেও তো হবে। কারণ এর একটা কারণ আছে, কারণ এই মডেলটা আপনার 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত আপনি ইনপুট দিতে পারবেন এবং দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার 1 ভোল্ট বা 2 ভোল্ট বা 0.50 ভোল্ট এ ধরনের ভোল্টে যদি আপনি দেখছেন, সেক্ষেত্রে কিন্তু এটাতে আলাদাভাবে পাওয়ার দিতে হবে। কারণ এটা 3.7 ভোল্টের উপরে কানেকশন দিলে তখন এটা আসলে ডিসপ্লে পাওয়ার অন হয়। তো সেক্ষেত্রে আমাকে আলাদাভাবে পাওয়ার দিতে হবে। তো এই জন্য আমি মূলত রিচার্জেবল তৈরি করব। তো এই যে দেখুন, এখন আমি যেটা করব, এখানে কিন্তু আমি যে সুইচ বোর্ডটা নিয়েছি সেটা কিন্তু আগের থেকে কিনে নিয়েছিলাম। তো এখানে আমি মূলত কাটা অংশে এই যে এখানে কিন্তু ভোল্ট টু এম্পিয়ার মিটারটা সুন্দর করে বসিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু ক্লিপ টাইপের, আপনারা একবার বসালে কিন্তু সেটা খুবই হার্ড হয় বা মজবুত হয়, কিন্তু সহজে কিন্তু বের করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখুন এখন এটা আমি সেট আপ করলাম। তো প্রথম যেটা করো, প্রথম ধাপে মূলত যে এই যে ভোল্ট টু এম্পিয়ার মিটারের যে পাওয়ার সেকশন বা পাওয়ার অপশন বা পাওয়ার সিস্টেম, মানে যেটা রিচার্জেবল সিস্টেম, তো সেই অপশনগুলো আমি আগে কাজ করব। তো সেক্ষেত্রে এখানে প্রথমে আমি টাইপ সি পোর্টটা সুপারগুলোর মাধ্যমে এই বোর্ডের সাথে সেট আপ করবো। তো এরপরে আমি যেটা করব, এখানে যে টাইপ সি মডিউলের যে আউটপুট প্রান্ত, যেখান থেকে মূলত আমি ভোল্ট মিটারটা আউটপুট দেবো, সেখানে আমি এখানে দুটি কেবল লাগাবো। তো TP4056 মডিউলের যে কানেকশন সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো এরপরে আমি যেটা করব, এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করে দেবো। তো যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি যে রিচার্জেবল করবো এর জন্য যে ব্যাটারিটা দেবো, এটা কিন্তু TP4056 মডেলের মাধ্যমে চার্জ করতে পারবেন, এবং এটার মাধ্যমে কিন্তু মূলত ভোল্ট এম্পিয়ার মিটার পাওয়ার দেবে। তো আমি এই সেট আপটা টোটাল কমপ্লিট করে নেই আগে। তো বন্ধুরা, প্রতিনিয়ত এবার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগে থাকলে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনাদের যদি কোনো নির্দিষ্ট ভিডিও দরকার হয় বা কোনো প্রকার কোনো সিস্টেম বা কোনো গ্যাজেট বা কোনো মডিউল সম্পর্কে ভিডিও দরকার, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু দেখুন, এখানে কিন্তু ব্যাটারিটা আমি গ্লুকনের মাধ্যমে টোটাল একেবারে সেট আপ করে নেব যাতে আসলে কোনো ঝামেলা না থাকে। তারপরে আমি ব্যাটারি থেকে দুটি পয়েন্ট নিয়ে মূলত যে আমার ভোল্ট টু এম্পিয়ার মিটারটা সেটাতে সংযোগ করব। তো সেক্ষেত্রে এখন আমি যেটা করব, এখানে ভোল্ট টু এম্পিয়ার মিটারতে দুটি পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট রয়েছে যেখানে ব্যাটারি কানেকশন করার জন্য। তো ভোল্ট টু এম্পিয়ার মূলত 3টি আর দুটি, টোটাল 5টি পয়েন্ট আছে। তো 5টি পয়েন্টের দুটি হচ্ছে মূলত পাওয়ার দেওয়ার। তো আমি পাওয়ার দেওয়ার যে দুটি পয়েন্ট আছে সেখানে আমি ব্যাটারির সংযোগ দুটি করে দেব। তো অবশ্যই এখানে কিন্তু আমি এটা অন অফ করার জন্য সুইচ রাখবো, কারণ এটা সরাসরি কানেকশন দিলে কিন্তু সবসময় অন থাকবে। তো এক্ষেত্রে আমি সুইচের মাধ্যমে মূলত এটাতে পাওয়ার পয়েন্টে কাজ করব। তো এখানে সুইচিংয়ের জন্য আমি যে পজিটিভ প্রান্ত আছে ব্যাটারি, সেই পজিটিভ প্রান্ত সুইচের এক প্রান্তে লাগাবো, এবং অপর প্রান্তের মাধ্যমে আরেকটা ক্যাবেল নিয়ে আমি সরাসরি ভোল্ট এম্পিয়ার মিটার সংযোগ করব। তো ভিউয়ার্স দেখুন, এখন কিন্তু আমার এটার পজিটিভ প্রান্ত কানেকশন করেছে, এবং এই যে এখানে আমি নেগেটিভটা সংযোগ করে দিলাম। তো ভোল্টোমিটার একটা পয়েন্টে 3টে কেবল থাকে, 3টে কেবল, একটা হলুদ, একটি রেড, একটি ব্ল্যাক থাকে। তো সেখানে আপনার রেড এবং ব্ল্যাকটা সেটা আসলে এটার পাওয়ার কানেকশন, আর যে হলুদ কেবলটা থাকে সেটার মধ্যে মূলত ভোল্ট দেখার জন্য কানেকশন। তো এছাড়া আলাদা কিন্তু আরও দুটি কানেকশন আছে, দুটি, একটি প্লাস একটি নেগেটিভ। তো সেটা হচ্ছে মূলত এম্পিয়ার দেখার জন্য পয়েন্ট। তো এই যে দেখুন, এখন কিন্তু আমার টোটাল কানেকশন দেওয়া শেষ পাওয়ারের। এখন আমি যেটা করব, এখানে যে ইনপুট এবং আউটপুটের যে পয়েন্টগুলো আছে সেক্ষেত্রে যে ফিমেল পোর্টগুলো ইউজ করবো সেইটা আমি এখন সংযোগ করব। তো এর জন্য আমাকে কী করতে হবে, যে দেখুন আগে আমি যে আউটপুটে যে ইউএসবি পোর্টটা আছে সেই ইউএসবি পোর্টটা আমি আগে সংযোগ করে নেব।
মূলত এখানে আউটপুটে একটি ফিমেল পোর্ট, একটি ইউএসবি পোর্ট এবং একটি কেবল কানেক্টর পোর্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি এখানে আগে ইউএসবি পোর্টটা সংযোগ করব, এরপরে আমি মূলত যে টাইপ সি পোর্ট বা ফিমেল পোর্টগুলো সেগুলো আস্তে আস্তে করে সংযোগ করে দেব। তো এক্ষেত্রে এখানে কিন্তু আপনারা চাইলে আপনার যে ভোল্ট অ্যাম্পিয়ার মাধ্যমে আপনারা আলাদাভাবে আসলে ইনপুট পয়েন্ট বা ইনপুট পোর্ট ইউজ করতে পারেন যে কোনো ধরনের, সেটা আপনাদের সিস্টেম। তো এই ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু আমি আরও একটি সিস্টেম তৈরি করছি, সেটা হচ্ছে আমি একটি লিথিয়াম যে আয়ন ব্যাটারি চার্জিং স্টেশন তৈরি করছি, সেখানে কিন্তু আমি ভোল্ট অ্যাম্পিয়ার একটি সংযোগ করেছি, যার মাধ্যমে মূলত দেখা যায় ব্যাটারি চার্জ নিলে কত অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ নেয়। তো সেই ভিডিও দেখে আসতে পারেন। তো এখানে কিন্তু অবশ্যই আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার ফিমেল পোর্ট বা কানেকশনগুলো রাখবেন, এগুলো মূলত ভালো কেবলের মাধ্যমে সংযোগ করবেন, যার ফলে আসলে ভোল্ট টু এম্পিয়ারের যে সংযোগগুলো সেটা জানি এম্পিয়ার বা লোড নিলে এম্পিয়ারটা ভালো এম্পিয়ার নিতে পারে বা সঠিক এম্পিয়ারটা কিন্তু লোড হিসাবে নিতে পারে। এই দেখুন এখন কিন্তু আমার টোটাল ফিমেল পোর্টগুলো কিন্তু সংযোগ করা শেষ, মানে বসানো শেষ। এখন আমি প্রত্যেকটাতে মানে কেবল সংযোগ করে নেব। যেমন ইনপুট 3টা পয়েন্ট এবং আউটপুট 3টা পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু আমি টোটালটা সবগুলো একই কানেকশনে আসবে, মানে ইনপুটের যে 3টা পয়েন্ট আছে সেই ইনপুটের 3টা পজিটিভ পয়েন্ট এবং আউটপুটের 3টা পজিটিভ পয়েন্ট এবং আউটপুটের নেগেটিভ পয়েন্ট এবং ইনপুটের নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেব জাস্ট আলাদাভাবে, ইনপুট 3টা পয়েন্টের 3টা এবং আউটপুটের 3টা পয়েন্টের 3টা। তো ভিউয়ার্স এখানে কিন্তু মূলত এখন ইনপুট পজিটিভ পয়েন্ট এবং আউটপুটের পজিটিভ পয়েন্টগুলো সংযোগ করে দিয়েছি, কারণ আমি যেহেতু 3টা ইনপুট এবং 3টা আউটপুট আছে এর জন্য কেবলগুলো অনেক বেশি হয়ে গেছে, সিঙ্গেল থাকলে আপনার সহজে দিতে পারতাম। তো এখন আমি যেটা করব এখানে আসলে মূলত যে ভোল্ট অ্যাম্পিয়ার মিটার সংযোগ করব। তো ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের 3টে আলাদা কেবল থাকে, একটা হচ্ছে হলুদ কেবল এবং আরেকটা রেড এবং ব্ল্যাক কেবল থাকে। মূলত এটা ইনপুট আউটপুটের জন্য 3টা কেবল থাকে। তো সেক্ষেত্রে এখানে যে হলুদ কেবলটা থাকে সেটা মূলত যে আপনার আউটপুটের পজিটিভ অংশে লাগাবো এবং যে মোটা লালটা কেবল থাকে সেটা আমি মূলত আউটপুটের মাইনাস অংশে লাগাবো এবং ইনপুটেও সেম আমি যে কালো একটি কেবল থাকে মোটা এম্পিয়ারের জন্য সেটা আমি নেগেটিভ হিসাবে ইউজ করব ইনপুটে এবং হলুদ যে কেবলটা থাকে সেটা পজিটিভ ইউজ করব। তো সেক্ষেত্রে আমি আবারও বুঝিয়ে বলি, এখানে হচ্ছে মূলত ইনপুটে যে কালো একটা কেবল থাকে সেটা হচ্ছে ইনপুট নেগেটিভ এবং হলুদ যে কেবলটা সেটা হচ্ছে ইনপুট পজিটিভ এবং আউটপুটের ক্ষেত্রেও সেম, হলুদ কেবলটা আউটপুট পজিটিভ এবং লাল যে আলাদা আলাদা একটা কেবল থাকে সেটা মূলত আউটপুট নেগেটিভ। তো এভাবেই সংযোগ করে দিলে এটা টোটাল কানেকশন শেষ হয়ে যাবে। তো অবশ্যই আমি ডায়াগ্রামটা ডিসপ্লে দিয়ে রাখবো। তো বন্ধুরা এখন কিন্তু আমার টোটাল কানেকশন শেষ, এখন জাস্ট আমি এটাকে যদি পুরোপুরিভাবে স্ক্রুর মাধ্যমে সেট আপ করে দিই, তো দেখুন এখানে কিন্তু ইনপুট পয়েন্ট রয়েছে এবং আউটপুট পয়েন্ট রয়েছে। তো ইনপুট এখানে 3টা পয়েন্ট এবং আউটপুট কিন্তু সেম, দেখুন কানেক্টর কেবল ফিমেল পোর্ট এবং ইউএসবি পোর্ট এবং ইনপুটেও একটি টাইপ সি পোর্ট ফিমেল পোর্ট এবং একটি কানেক্টর কেবল পোর্ট। তো এই 3টি ইনপুট আউটপুটের মাধ্যমে কিন্তু সংযোগ দশের। এখন জাস্ট এটা আমি স্ক্রুর মাধ্যমে সেট আপ করে দিই। দেখুন এখানে কিন্তু সুইচ দিলে অন অফ হয়, মানে সুইচ দেওয়ার সাথে কিন্তু এখানে পাওয়ার দেখাচ্ছে ডিসপ্লেতে, যদিও কোনো ইনপুট ভোল্টেজ নেই এবং এম্পিয়ার লোড নাই, সেক্ষেত্রে কোনো দেখাচ্ছে না।
কোনো কিছু। তো এখন যদি আমি একটি 5 ভোল্ট ইনপুট দিয়ে দেখাবো আসলে ভোল্টেজটা পাই কিনা। দেখুন এখানে 5 ভোল্ট ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে 5 ভোল্ট দেখাচ্ছে এবং এখন যদি আমি এটা লোড দেই সেটাও কিন্তু দেখাবে। তো এখন টোটালি আমার সেট আপ করা শেষ। তো এখন এটা আমি টোটালি স্ক্রু দিয়ে আটকাবো, তারপরে আমি একটু টেস্ট দিয়ে দেখাবো যে মোটরটা কীভাবে কাজ করে। তো সেক্ষেত্রে এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। তো আপনারা এভাবে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেট সম্পর্কে আইডিয়া পাবেন। তো এছাড়াও যদি কোনো গ্যাজেট সম্পর্কে আপনাদের কথা থাকে যেটা আসলে আপনারা চাচ্ছেন যে ওইটা আমি রিভিউ করে বা তৈরি করে দেখাই, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে রাখবেন, তাহলে আমি আপনাদের ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও দেবো। তো দেখুন এখানে ইনপুট আউটপুট পোর্ট সকল কিছু সেট আপ করা শেষ। এখন আমি ইনপুট 5 ভোল্ট দিয়ে দেখবো আসলে মোটরটা কীভাবে কাজ করে। এই দেখুন এখানে কিন্তু আমি ভোল্টেজটা ইনপুট 5 ভোল্ট তার সাথে লেখা হচ্ছে ইনপুট 5.2 ভোল্ট। তো এখন এটাকে আমি আউটপুট একটা সংযোগ দিয়ে দেখবো যে আসলে কত এম্পিয়ার বা লোড নেয় কিনা। মূলত এটা লোড মিটারও বলতে পারেন বা এম্পিয়ার চেক মিটারও বলতে পারেন। তো দেখুন এখন কিন্তু আমি একটি সিনামিক রেজিস্টার নিয়েছি, সেটা আমি লোড দিয়ে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে 1.26 মানে 4.8 ভোল্ট লোড নিয়ে 1.2 এম্পিয়ারে এটাকে মানে লোড হিসাবে কাজ করতেছে। তো এখানে তো আপনারা বুঝতে পারলেন যে এটা কীভাবে লোড দেখা যাবে। তো এভাবে কিন্তু আপনার ইনপুট পয়েন্টে যে কোনো ভোল্ট বা 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং আউটপুটে আপনি ভোল্টেজ কত এম্পিয়ার কাজ করছে বা লোড কত এম্পিয়ার সেটা দেখতে পারবেন। যে আমি একটি ফোন কানেক্ট করলাম, তো ফোন কানেক্ট করে দেখি এটাতে আসলে দেখাচ্ছে না, এটাতেও কিন্তু দেখুন এখানে কিন্তু 0.49 মিলি অ্যাম্পিয়ার কিন্তু নিয়ে ফোনটা চার্জ হচ্ছে এটা দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু একটি ভোল্ট এম্পিয়ার মিটার বানিয়ে নিতে পারবেন, যার মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ডিভাইসের লোড সম্পর্কে আইডিয়া পাবেন, মানে কত ভোল্টে কত এম্পিয়ারটা সে ইউজ করে সেটা জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। প্রতিদিন ভিডিও অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।